সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এইদিকে দেখো, আমাদের এই যে নাম না জানা কত ধরনের ফুল কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু ফোটে, আমরা সেগুলোর নাম কিন্তু জানি না। আর এইদিকে দেখো, আমি সকালবেলা বসে পড়েছি প্রত্যেক দিনের মতো বাসন মাজতে। তো বাসন মাজা শুরু করে দিলাম। আর ওইদিকে মা কিন্তু আজকে এখনও ওঠেনি, মার শরীরটা খুব খারাপ, যার জন্য আমি বাসনটা আজকে মেজে নিচ্ছি। তো মার শরীর ভালো থাকলে তো তোমরা জানোই, আগে উঠে বাসন কোসন সব মেজে নেয়। তো আজ আমি করলাম কি, রাত্রের বাসনগুলোর সঙ্গে কিন্তু আমাদের সন্ধ্যাবেলায় যে চা খেয়েছিলাম, চায়ের বাসনগুলোও কিন্তু আমি নিয়ে আসলাম। তো যাই হোক, বাসনটা এখন মেজে নিচ্ছি আমি। আর এইদিকে কিন্তু আমি যখন ভয়েস দেই তখন আমার সোনামা নালে সোনা পাপ্পা যে কোনো একজন কিন্তু আমার কোলে থাকে। তো যাই হোক, সোনা পাপ্পা আওয়াজ দিচ্ছে, আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি আর ও আওয়াজ দিচ্ছে। আর এইদিকে দেখো, আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন মাজাটা শেষ হয়ে গেল। আমি এখন বাসনটা ধুতে নিয়ে আসলাম। তো আমাদের তো প্রত্যেক দিনই এইরকম কাজ তাড়াহুড়ো করার মতো, মানে তাড়াহুড়ো করতে হয় আর কি, যেহেতু বাচ্চা রেখে কাজ করতে হয়, তার জন্য সব কাজেতে একটু তাড়া থাকে। আর বন্ধুরা, তোমাদের বাড়িতে যার বাড়িতে ছোট বাচ্চা আছে, তো তোমরা নিশ্চয়ই জানবে যে বাচ্চা নিয়ে কাজ করাটা খুবই কষ্টকর। তো আমারও তাই হয়। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা শেষ হয়ে গেল। দেখো বন্ধুরা, বেলা তো অনেক হয়ে গেছে কিন্তু কোনো কাজ করতে পারিনি এখনও। তো এই যে এদিকে দেখো, কাপড়গুলো আমি ভিজিয়ে নিব। এই যে এই কাপড়গুলো কালকে যেগুলো আমি খুলেছিলাম, বিছানার চারিদিকে এই কাপড়গুলো দেওয়া ছিল। আর এগুলো হচ্ছে আমার সোনা পাপ্পার কাপড়, এগুলো এখনও ধুইনি, তো ওগুলো ধুতে লাগবে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। আর এই যে বেডশিটটা কিন্তু, এই বেডশিটটা কিন্তু মশারির উপরে দেওয়া ছিল, এই বেডশিটটা, এটাও কিন্তু ধুয়ে দেবো আমি। প্রথমে ভিজিয়ে নিই আগে, তারপরে ধুয়ে নেব। ধোয়াটা যদিও শেয়ার করতে না পারি, তো পরে একবার শেয়ার করে নেব তোমাদের সঙ্গে, ঠিক আছে? যে এই কাপড়গুলো ভিজিয়েছিলাম কিন্তু এখনও ধুতে পারিনি, কাপড়গুলো ধুবো এখন। তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হবে না কাপড় ধোয়াটা। আর এদিকে সোনা পাপাকে শুইয়ে রেখে তারপরে আমি কাপড় ধুতে যাব। এই বালতিতে করে ভিজিয়ে নিলাম কাপড়গুলো। আর ওই বালতিতে সার্ফ জল আছে, ওটাতে ওই যে সোনা পাপার কাপড়গুলো যে আছে, ওই কাপড়গুলো আমি ভিজিয়ে নেবো ওই বালতিতে। এই যে দেখো বন্ধুরা, সকাল থেকে এখনো কিচ্ছু করতে পারিনি। এই যে ছেলে কোলে উঠে আছে, ও একবার ঘুমিয়েছিল, আবার কিন্তু উঠে গেছে। এই যে দুষ্টু পাপা, আমার দুষ্টু পাপা। আর এইদিকে আমার সোনামাটা এই যে ঘুমিয়ে আছে এখানে, এই যে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, সোনামাটা ঘুমাক। আর এই যে পাপা তো আমার, এই যে বন্ধুরা দেখো, কে এসেছে এত সকাল সকাল আমাদের বাড়ি এত সবজি নিয়ে। তো আমি বলবো তোমাদের, তো আবার দিয়ে আবার এক জায়গায় গেল, তো কোথায় গেল সব বলবো। এই যে দেখো কত সুন্দর লাপা শাক, কেউ বলে পাতা শাক। এই যে খুব সুন্দর কিন্তু শাকগুলো, এই যে একদম মোটা মোটা। ছবি তোলো। আর এইদিকে দেখো, এনেছে ভাই বাঁধাকপি। তো কতগুলো বাঁধাকপি নিয়ে এসেছে। তো এগুলো হচ্ছে আমাদের খেতে, এই যে সবগুলো এগুলো নিয়ে এসেছে। আমার কিন্তু এগুলো বাঁধাকপি, এমনিতে বাঁধাকপি আমার খুব প্রিয় জিনিস, তার মধ্যে ও নিয়ে এসেছে। যাই হোক, বাঁধাকপি আর শাক, আর এখানে হচ্ছে কতগুলো আলু নিয়ে এসেছে। দেখো আলুটা, এই কতগুলো আলু নিয়ে এসেছে, অনেকগুলো। আমাদের সব এগুলো ক্ষেতের আলু, বুঝলে বন্ধুরা? এই যে আমাদের এগুলো ক্ষেতের আলু। আর এইদিকে নিয়ে এসেছে মেয়ের জন্য, বনিমার জন্য এই বোতলটা নিয়ে এসেছে। তো ওর তো বোতল আছেই, তো এই বোতলটা নিয়ে এসেছে। আর এইদিকে এই যে প্রয়োজনীয় আমার এই যে এই জিনিসটা, এটা আমার খুব খুবই প্রয়োজনীয় জিনিস, তো এটা এনেছে, খুব ভালো হয়েছে। আর আমার বনিমার জন্য আরেকটা জিনিস এনেছে, এই যে
এই ইনারগুলো এনেছে, যাই হোক গরমেও পরতে পারবে। তো এগুলোই তোমাদের সঙ্গে, যাই হোক যেটাই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর কি। এটাই, একটা ব্ল্যাক কালার একটা পিঙ্ক কালার। এই যে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে এই বোতলটা, আর হচ্ছে যাই হোক তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আবার বলবো ছেলে মেয়েকে কিন্তু স্নান করিয়ে দেবো। আর আমি তো বলে দিয়েছি বোধহয় আমি স্নান করেছি, আগেই কিন্তু স্নান করেছি আজকে সকালবেলা। তো এখন কি করব, ছেলে মেয়েকে স্নান করিয়ে তারপরে কিন্তু রান্না হয়ে যাবে। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এইদিকে কিন্তু রান্নাঘরে ডাল ঘন্ট নামানো হয়ে গেছে, আর এদিকে কাঁচকলার ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। তো এটাও আমি নামিয়ে নিব। আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে কিন্তু মাংস ধুয়ে একদম সব রেডি করে নিয়েছি। তো ওইদিকে মশলা বেটিও রেডি করে নিয়েছি, এখন আমি শুধু রান্না করব। তো ওইদিকে ভাজা ভুজা যা যাবতীয় ঘন্ট রান্না করা হয়ে গেছে, ডাল রান্না করা হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে এখন আমি কি করব, মাংস বসিয়ে দিব, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। এদিকে একদম মানে এমন গরম লাগতেছে, শরীর ঘেমে গেছে একদম। আর ওইদিকে কিন্তু মেয়ে এখনও ঘুমোয় নাই, ছেলে ঘুমিয়ে আছে। রান্নাঘরে এসে উনুনটা আরেকবার ধরিয়ে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তাতে তেজপাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ, এগুলো মানে ভেজে নিচ্ছি আর কি। তো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি কি করব, সেটা মাংসটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো আমার ভাইরা এসেছে আজকে, তো অনেক দিন পরে আসলো ভাই। তো বড় ভাই তো কয়েকদিন, আমার দুইটা ভাই, তো দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই আমার অনেক দিন থেকে আসে না আমাদের বাড়ি। তো যাই হোক ছোট ভাই আজকে আসবে, আর বড় ভাই তো কয়দিন আগে এসেছিল, তোমরা দেখেছো ভিডিওতে। তো যাই হোক আজকে ছোট ভাই আসবে, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো স্পিক না করে। তো এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসের মধ্যে কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। তো মশলা দিয়ে আবার মাংসটা আমার ভাজাও হয়ে গেছে। তো এইদিকে আমি করলাম কি, মাংসের মধ্যে জলটাও দিয়ে নিলাম। তো যেহেতু আমরা সবাই চিকেন পছন্দ করি, আমি বেশি একটা চিকেন পছন্দ করি না, কিন্তু আমার মেয়ে খুব চিকেন পছন্দ করে, বাইরেও চিকেন পছন্দ করে, তার জন্য কিন্তু আজকে চিকেন আনা হয়েছে। আর এইদিকে দেখো চিকেনের মধ্যে আমি ইসিটা গরম মশলাটাও দিয়ে নিলাম। এখনই কিন্তু আমি এটা নামিয়ে নেব। ভাইরা কিন্তু বিশেষ দরকার ছাড়া বেশি একটা আসে না, তো ওরা বাড়িতেও থাকে না, ওরা হচ্ছে একটু দূরে পড়াশোনা করে, তো দূরে থাকে বাড়ি থেকে। তো বাড়িতে শুধু মা বাবাই থাকে, আর বোনের তো বিয়ে হয়ে গেছে আমার। এতক্ষণে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো এই যে মাংস আমি নামিয়ে নিয়েছি, এই যে এইদিকে দেখো বন্ধুরা, এই যে মাংসের কালারটা কীরকম হয়েছে কমেন্টে আমাকে জানিও। আর এইদিকে দেখো আমি কিন্তু সমস্ত ভাত তরকারি বেড়ে ভাইদের, তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো এইদিকে এই যে তোমাদের দাদা ভাই, আর মাঝখানে বসেছে ছোট ভাই, আর ওই কিনারে বসেছে বড় ভাই। তো যাই হোক ছোট ভাই কিন্তু অনেক দিন পরে আসলো, আর ওরা তো আজকে যে দরকারে এসেছিল সেই দরকার নিয়ে একটু কথা বলছিল, ডিসকাস করছিল খাওয়ার বসে। আর এইদিকে দেখো ভাইদের খাওয়া কিন্তু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ওই বাসনগুলো নিয়ে এসেছিলাম কলপাড়ে, কারণ আমার ছেলে মেয়ে দুজনেই কান্না করছিল, ওদেরকে আবার খাওয়াতে হবে। ওদেরকে কিন্তু কোলে নিয়েছিল আমাদের মেজমা। তো মেজমা ওদেরকে যেহেতু কোলে নিয়েছে, ততক্ষণে আমি ওদেরকে একদম খাওয়ার টাওয়ার দিয়ে এইদিকে চলে এসেছি। তো ভাই দেখো ভাত খেয়ে উঠেই কিন্তু ভাগ্নিকে একদম কোলে নিয়েছে। এইদিকে ভাইরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, তো ওরা এখনই চলে যাচ্ছে। এই যে দুই ভাইয়া ছিল আজকে, তো ওরা চলে যাচ্ছে এখন। ভাইরা আর দেরি করলো না, কারণ যদি দেরি করে তাহলে কি হবে বলো তো, ওই যে রাস্তায় ঠান্ডা লেগে যাবে। তো আজকে তো ওরা সকালবেলা আসছিল, সকালবেলা সেরকম এখন ঠান্ডা থাকে না। তো এই যে এখন চলে যাচ্ছে, তো এখন তো যেতে যেতে হয়তো সন্ধ্যাও হয়ে যেতে পারে, যার জন্য কিন্তু একটু আগেই বেরিয়ে পড়লো, খাওয়া দাওয়া করেই আর দেরি করলো না। এইদিকে দেখো বন্ধুরা, বিকেলবেলা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ সন্ধ্যা।